ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লেখেন, আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে বসবাস করতেন। ছোট্ট একটি নড়বড়ে ঝুপড়ি, উনি ওনার স্ত্রী এখানে বসবাস করেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়, যেন ঝুপড়ি এখনই পড়ে যাবে। উনি আল্লাহ বিল্লাহ মগ্ন, ঝুপড়ি থাকবে না উড়ে যাবে এই নিয়ে ওনার কোনো ফিকির নেই। থাকবেই বা কেন? উনি তো একথা বোঝেন যে আমি তো একজনের গোলাম। গোলাম কি খাবে, কি করবে, কোথায় থাকবে, এই দায়িত্ব গোলামের নয়, এগুলো গোলামের মনিবের। মনিবের দায়িত্ব নিয়ে গোলাম টানাটানি করলে গোলামের অস্থিরতা এবং কষ্ট ছাড়া আর কোনো লাভ নেই। কারে সাজে মা বফিকরে কারে মাস্ত ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত। গোলামের দায়িত্ব গোলামি করে। তো উনি গোলামিতে মগ্ন, আল্লাহ বিল্লাহ মগ্ন। তুফানে ঝুপড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে না কি করবে এই নিয়ে কোনো চিন্তা ফিকির নেই। স্ত্রী বারবার এসে বিরক্ত করতেছেন, মাথা গোজার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি, তুফান ফেলে দিচ্ছে, আপনি স্থির বসে আছেন, তো কি করব? বাঁশ বুস নিয়ে একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে ওই দিক থেকে বাঁশ লাগাইয়ে উনিও ঠেলা আরম্ভ করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বলছে, আপনার বুদ্ধিশুদ্ধি কোথায় বিদে নিয়ে গেছে? তো কি? তো তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। তো কী করবো? তো উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। আল্লাহর ওলির নাম হলো শাহদৌলা। জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরব? আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। এটা বলতেছেন আর ঠেলতেছেন, আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। তুফানও ঠেলল, উনিও ঠেললেন। আশেপাশের গড়বড়ায় তো মেসমার হয়ে গেল, কিন্তু শাহদৌলার নড়বড়ের ঝুপড়ির কিছুই ঘটল না। বোঝা গেছে বাতাসও বোঝে, দেখে শুনে এই ঝুপড়িটি কার। উড়িয়ে নেয়া তো পরের কথা, হেফাজত করা আমার দায়িত্ব। তেমনিভাবে আগুন, আমরা দেখি আগুনের রূহ নেই, জীবন নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হজরত মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি সফর অবস্থায় এক জায়গায় দেখলেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করছে। কেউ তওয়াফ করে, কেউ রুকু করে, কেউ সেজদা করে। বুঝাইলেন যে বাবারা, আগুন উপাস্য না, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, আপনার একার কথা আমরা ছেড়ে দিব? তো এটিতে বোঝা যায় বহু বছর যাবৎ তোমরা আগুনের পূজা করতেছ। কয় তো এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল ভিতরে ঢুকাও, যদি দেখো আগুন সদয় হয়ে গেছে, গরমের পরিবর্তে আরাম লাগে, তো পূজা আরও করো, বাধা দিব না, কাজে লেগে গেছে। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, তোমাদের পূজা জ্বলে গেল, কোনো কাজে লাগলো না। আগুনের পূজা বাদ দিয়ে আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করো। এরা বলছে, তাহলে আপনি যে বলছেন আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করেন, আপনি একটি আঙ্গুল ঢুকান ভিতরে, দেখি আপনার আঙ্গুল জ্বলে কিনে। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আঙ্গুল ঢুকাবো না নিজেই ঢুকে পড়ব? ঈমান কত মজবুত, আস্থা কি পরিমাণ আমার আল্লাহর উপর, যে আগুন যে জ্বালায় শক্তিটা তার নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। ওখান থেকে আদেশ পেলে জ্বালায়, না পেলে হেফাজত করে। এ কথা বলে নিজে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, দেখলেন যে একটি পশমও জ্বলল না।
বোঝা গেছে আগুনও দেখে শুনে বুঝে যে আমার ভিতরে কে, তাকে জ্বালানো তো পরের কথা, তার হেফাজত এবং আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব। আগুনও বুঝে। পাথর একটি জড় পদার্থ, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, আরেফ বিল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মুসনবে শরীফ একটি ঘটনা লিখেছেন। তো একদিন আবু জাহালে মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা, তুমি আকাশের উপর কথা শোনা, জমিনের নিচের কথা শোনা, আমার মুঠের ভিতরে কি আছে যদি শুনাইতে পারো, বুঝবো তুমি সত্য নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আপনার মুঠের ভিতরে কি আছে আমি বলতে পারলে বুঝবেন সত্য নবী। আপনার মুঠের ভিতরের বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে گفته بو جهلی دوام نادر تراست گفته آره حق ازا قادر تراست। আবু জাহাল বলছে, ভাতিজা বলো কি, তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠির ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এদের বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। আবু জাহাল এই কথাটি বুঝতে সক্ষম হলো না যে আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত নাড়া মারলে আওয়াজ বেরিয়ে আসে, যে গোশতের টুকরাকে আমরা জিহ্বা বলে থাকি। যে আল্লাহ গোশতের টুকরায় আওয়াজ বের করার শক্তি দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরায় কথা বলার ক্ষমতা দিতে পারেন না? দুজনের কথা চলছে, এর মধ্যে আবু জাহালের মুঠের ভিতর থেকে পাথরের টুকরাগুলোও কথা বলা আরম্ভ করে দিয়েছে। কি কথা? گفته شش پارا حجر در دست توست بشنو از هر یک تو تسبیح درست। ও আবু জাহাল, তোর মতো একজন মুশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়েছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি? যদি শুনতে চাস তো শুনে নে, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গওহরে আহমদ রাসূলুল্লাহ হাসুফ গওহরে আহমদ রাসূলুল্লাহ হাসুফ। আমরা সাক্ষ্য দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোর ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল, সাক্ষী দিয়ে দিই। তো যদি পাথর না দেখতো, না শুনতো, না বুঝতো, জীবন না থাকতো, রূহ না থাকতো, দুজনের কথোপকথন শুনলো কি করে, নিজেরা কথাবার্তা বললো কি করে? বোঝা গেছে পাথরেরও রূহ আছে, জীবন আছে, দেখে শুনে বুঝে। যেভাবে প্রত্যেকটি মাখলুকের রূহ আছে, জীবন আছে, এভাবে গোটা কায়নাত তার সৃষ্টি জগতেরও একটি রূহ আছে। তো সৃষ্টি জগতের রূহ কি? আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠাই দিয়েছি। আমরা দেখি ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন, পাঠাইছি রূহ। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে লেখেন, এখানে রূহ মানে কোরআনে কারীম, গোটা সৃষ্টি জগতের রূহ। রূহ যতক্ষণ দেহে থাকে, দেহ ততক্ষণ জিন্দা থাকে। রূহ দেহ ত্যাগ করলে দেহ মুর্দা। তার মানে যতদিন কোরআন জগতে থাকবে, জগৎ জিন্দা থাকবে। কোরআন বিদায় নিবে তো জগৎ মুর্দা হয়ে যাবে। দেহের দাম বেশি না রূহের দাম বেশি? রূহের দাম বেশি। দেহের তুলনায় রূহের মূল্য কোটি কোটি গুণ বেশি। তার মানে গোটা দুনিয়া থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রূহের সেবক। দেহের সেবক যেমন কৃষক চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের সেবা হয়, দেহের খোরাকের ব্যবস্থা হয়। দেহের সেবক ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, এটা দেহের সেবা। দেহের সেবক ডাক্তার, চিকিৎসা করে, দেহ রোগ থেকে আরোগ্য লাভ করে, দেহের সেবক।
যদি এদের নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায়। এমনকি এই মাখলুকের সেবার মাধ্যমে সহজে আল্লাহর ওলিও হতে পারে। হযরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির সরাসরি খলিফা হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন, বুজুর্গি বজুজ খেদমতে খালক নিস্ত, বুজুর্গি বজুজ খেদমতে খালক নিস্ত, না তসবিহ সাজ্জাদা ও দলক নিস্ত। হাজার দানার তসবিহ, ছিঁড়া পড়া জামা কাপড় গায়ে গদিতে বসে পীর সাহেব, এটা বুজুর্গি নয়। আল্লাহর মাখলুকের সেবা আর খেদমত, এটা হলো আসল বুজুর্গি। তো কৃষক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, নিয়ত যদি বলা থাকে অনেক সওয়াব পায় এবং এই সেবার বিনিময়ে সহজে আল্লাহর ওলি হতে পারে। এরা সব দেহের সেবক। আর আলেম সমাজ কোরআন পড়ে পড়ায় রুহের সেবা করে, এরা হলো রুহের সেবক। দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। কেন? সে তো রুহের সেবক, এই কারণে তার দাম বেশি। আমরা হয়তো মন ভাঙতে পারি, হুজুর কোরআন পড়তে পারি না, পারলেও বিশুদ্ধভাবে পারি না, রুহের সেবক হতে পারলাম না, আমি মাহরুম আর বঞ্চিত রয়ে গেলাম। না, ইসলাম বড় আশ্চর্যতম একটি দিন, কাউকে মাহরুম করে না, বঞ্চিত করে না। ডাক্তার রোগীর সেবা করে, সে প্রত্যক্ষ সেবক। ডাক্তারের সহযোগিতা দু চারজন থাকে, কাগজ কলম এগিয়ে দেয়, মেশিনপত্র এগিয়ে দেয়, ওষুধপত্র এগিয়ে দেয়। এরা কি রোগীর সেবক নয়? এরা রোগীর সেবক, হোক না পরোক্ষভাবে। তো আলেম সমাজ সরাসরি কোরআন পড়ে পড়াইয়ে রুহের সেবা করে, এরা প্রত্যক্ষ রুহের সেবক। আমরা যদি তাদের সহযোগিতা করতে পারি, আমরাও রুহের সেবকে পরিণত হতে পারি। হই না পরোক্ষভাবে, তারপরেও তো রুহের সেবক, এটারও ফজিলত কম নয়। তো হুজুর মনে হয় টাকা যাবে, শুধু টাকা দিলে সহযোগিতা হয় না। সবচেয়ে বড় সহযোগিতা হবে 2 ফোঁটা চোখের পানি দেয়া। আল্লাহ মাদ্রাসা খান আপনি উপহার দিয়েছেন আমাদের জন্য রহমতের কেন্দ্র হিসাবে, রুহের সেবার কেন্দ্র হিসাবে। আল্লাহ আপনি কবুলও করে নেন। 2 ফোঁটা চোখের পানি বড় সেবা। 2 নম্বর, ভালোবাসবো, আন্তরিকতা রাখবো, আসবো, যাবো, খোঁজ খবর নিব, এটা রুহের সেবা। 3 নম্বর, ছাত্র দিব। যদি এরা কোরআনী বিদ্যা সিনায় ধারণ করে কোরআনের জীবন গড়ে তুলতে পারে, দুনিয়া নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে না, দুনিয়া ইনশাল্লাহ তাদেরকে নিয়ে চিন্তা করবে। রুহের সেবা হবে, ওরাও ঠকবে না, আপনারাও ঠকবে না। 4 নম্বরে গিয়ে সামর্থ্য অনুপাতে কিছু আর্থিক সহযোগিতা করব, রুহের সেবা হবে। এই 4 তরিকে আমরা রুহের সেবা করতে পারি, রুহের সেবকে লিস্টিভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রুহের সেবক হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।